তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রীর কাছে সরস্বতী পুজো মানে নস্টালজিয়া। তবে আজও সরস্বতী পুজোর দিন শাড়ি পরে মা সরস্বতীর কাছ থেকে আশীর্বাদ নিতে পছন্দ করেন টলি অভিনেতা। সেই সঙ্গে খাওয়া দাওয়া, হুল্লোড় সব মিলিয়ে সরস্বতী পুজো মানে সেলিব্রেশন এবং প্রেম দিবসও বটে। বাণীবন্দনায় সকলে যখন ব্যস্ত, সেলিব্রিটিরাও ব্যস্ত, আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ব্যস্ত সময়ের শিডিউলের মাঝে তনুশ্রীও কিন্তু রয়েছে মা সরস্বতীর কাছে। সত্যি মা সরস্বতীর কাছে তো আমাদের চাওয়ার কোনো শেষ থাকে না, এবং তোমরা যারা এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তোমাদেরও ঠিক তাই। একদম তাই। আর সরস্বতী পুজোর দিন একটা আমেজটাই অন্যরকম থাকে ছোটবেলা থেকে। মানে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, সরস্বতী পুজোর দিনই খেতে হবে। তার আগে কুল খেলেই একদম পরীক্ষায় খুব কম নম্বর আসে, তো সেই একটা ভয় থাকতো। এখন স্ক্রিপ্ট রাখে, স্ক্রিপ্ট আর ল্যাপটপ। এবং আমি দেখতে পাচ্ছি যে তনুশ্রী খুব সুন্দর একটা বাসন্তী রঙের শাড়ি পরে এসেছো। সত্যি সরস্বতী পুজো মানেই কিন্তু একটা মানে হলুদ, বাসন্তী, মাস্টার্ড কালার, এগুলো খুব সরস্বতী পুজোর সঙ্গে ইন। না, অ্যাকচুয়ালি আমি পড়তে ভালোবাসি, বাসন্তী কালার পড়তে ভালোবাসি। সরস্বতী পুজো হচ্ছে বাঙালির প্রেম দিবস। ভ্যালেন্টাইন্স ডে তো এখন এসেছে, আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি। ভ্যালেন্টাইন ডে কোনো কনসেপ্ট ছিল না তখন, তোমারও মনে হয় তাই? হ্যাঁ, অবশ্যই তাই। ছেলেদের এই স্কুলে যাওয়ার সময়টা- একটা লাইফ। হ্যাঁ, মানে অলিখিত ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সরস্বতী পুজোর দিন অ্যাকচুয়ালি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।